আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের যে মুভিটা বলবো সেই মুভিটা ঘটেছিল 2014 সালে। তো চলুন কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। গ্রামের নাম ছিল রূপপুর। সেই গ্রামের কোনো একটা পুরনো কাঠের দোতলা বাড়িতে সপরিবারে থাকতো রানী। বাড়িটা দেখতে সুন্দর হলেও রাতের বেলা কেমন যেন একটা থমথম ভাব চারদিকে ছড়িয়ে পড়তো। রানীর ঘরের ঠিক কোণায় একটা বিশাল পুরানো কাঠের আলমারি আর তার পাশেই ছিল বারান্দা যাওয়ার একটা ভারী দরজা। দরজাটার সব সময় বন্ধই থাকতো, কিন্তু মাঝে মধ্যে ওটার পিছন থেকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ আসতো, যেন কেউ নখ দিয়ে কাঠে আঁচড় কাটছে। একদিন গভীর রাতে রানী হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন রাত ঠিক 2টো। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু বাইরে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রানী বিছানায় উঠে বসতেই গেল, ঠিক তখনই বারান্দার সেই বন্ধ দরজার পিছন থেকে আবছা একটা আলো দেখা যাচ্ছে। সে ভাবল হয়তো তার আলমারির ছায়া, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখতেই তার গায়ের লোম খাড়িয়ে গেল। দরজার নিচের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দুটো অদ্ভুত পা, কিন্তু মানুষের পায়ের মতো নয়, কুচকুচে কালো আর উল্টা দিকে। আর দরজার ওপাশ থেকে একটা খসখসে চিবানো গলায় কে যেন ফিসফিস করে নিজের নাম ধরে ডাকল, রানী, রানী, দরজাটা খোলো। ভয়ে রানী গলা শুকিয়ে কাঠ। সে কম্বলটা মাথার উপর টেনে দিয়ে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে লাগল, কিন্তু সেই ফিসফিসে আওয়াজটা থামল না। মনে হচ্ছিল দরজার ঠিক ওপাশেই কেউ একদম নাক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। একটু নড়াচড়া করলেই সে বুঝে যাবে যে রানী জেগে আছে। পুরো রাত রানী এক ফোঁটা ঘুমাল না। ভোরের আলো ফুটতেই সে কম্বল সরিয়ে দেখল শব্দও নেই, আলোও নেই। সাহস করে সে দরজার কাছে গেল এবং দরজাটা এক ঝটকায় খুলে ফেলল। ওপাশে কেউ ছিল না, কিন্তু দরজার ঠিক পিছনে মেঝের উপরে ছিল এক মুখো শুকনো পোড়া ভুট্টার দানা আর কাঠে তাজা নখের আঁচড়ের দাগ। রানী বুঝতে পারল ওটা সাধারণ কোনো ভূত ছিল না। গ্রামের বুড়োরা বলতো রাতের বেলা দরজার পিছনে ওভাবে দাঁড়িয়ে থাকে, তাদের ছায়া পাড়াতে নেই। সেই রাতের পর থেকে রানী আর কখনো মাঝরাতে ঘরের ওই বন্ধ দরজার দিকে তাকাতো না। সাহস পায়নি, কারণ সে জানতো একটু অসাবধান হলেই ওপাশের সেই ছায়াটা দরজা পেরিয়ে ভেতরে চলে আসবে। সো গল্পটা ছিল এই পর্যন্তই। যার যার ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।